হ্যালো ভিউয়ার্স, হতে পারেন আপনি স্টুডেন্টস বা পাস আউটস বা গার্জেন্স বা প্রফেশনালস। এই ভিডিওটা আপনাদের সবার জন্য ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো এমপ্লয়মেন্ট ব্যাংক নিয়ে আমি ভিডিও এর আগেও 2-3টে দিয়ে এসেছি। এমপ্লয়মেন্ট ব্যাংক কি, এমপ্লয়মেন্ট ব্যাংকের সাথে যুবশ্রীর বা কন্যাশ্রীর কি কানেকশন আছে, কারা কারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্টার করতে পারবেন, সেটা ডিটেলসে আমি কিন্তু বলে এসেছি। দরকার পড়লে আপনি আমার পুরোনো ভিডিওটা দেখে আসতে পারেন বা আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে এমপ্লয়মেন্ট ব্যাংকের বড় একটা আপডেট নিয়ে এই ভিডিওটা করতে চলেছি। এমপ্লয়মেন্ট ব্যাংকের বড় একটা আপডেট আমাদের কাছে চলে এসছে, তো সেই কারণের জন্য এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটা কেন ইন্টারেস্টিং বা কেন ইনফরমেটিভ বলছি সেটা তো আমি আপনাকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। আপনার এই ভিডিও সম্পর্কে বা আদার্স যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সেই কমেন্টের অবশ্যই উত্তর দেবো। আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো টোটাল ডিটেলসটা কী আপডেট আছে এবং কেন এটা বড় আপডেট বলছি আমি। তো চলুন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। হ্যালো ভিউয়ার্স, তো আমি এখন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো যারা যারা এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাননি তারা অতি সত্বর এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু আগে নামটা লিখিয়ে ফেলুন, কারণ এই প্রজেক্টের সুবিধা পেতে হলে কিন্তু আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্টার করতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকের কন্যাশ্রী বা যুবশ্রী কি ফেসিলিটিস বা কি ফর্মালিটিস আছে সেগুলো নিয়ে আমি ডিটেলসে এর আগে ভিডিও দিয়ে এসেছি। আপনি উপরে আই বাটনে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। তো এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর বাঁদিকে যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কর্মসংবাদ পোর্টাল যে ট্যাবটা রয়েছে নতুন এসছে, এই ট্যাবটা নতুন আপডেট হয়েছে। তো এখানে আপনাদেরকে নিয়ে যাব। তো কর্মসংবাদ পোর্টালে ক্লিক করার পর যে ওয়েবসাইটটা খুলবে সেটা হচ্ছে কর্মসংবাদ.wblabor.gov.in। এই ওয়েবসাইটটা কি জন্য তৈরি করা হয়েছে বা কাদের জন্য তৈরি করা হয়েছে? এই ওয়েবসাইটটা এমপ্লয়ার এবং জব সিকার দুজনের জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছে। যতজন এমপ্লয়ার আছেন যারা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করেন তাদেরকে এখানে লগ ইন করতে বলা হয়েছে। এমপ্লয়ার লগ ইন দেখতে পাচ্ছেন এখানে যে ট্যাবটা এমপ্লয়ার লগ ইন। অ্যাডমিন যে লগ ইনটা আছে এটা গভর্নমেন্টের, এটা এমপ্লয়ার লগ ইন, আর এটা হচ্ছে আমাদের জব সিকার লগ ইন। যারা আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্ট্রেশন করেছিলাম এটা হচ্ছে এর আমাদের প্যানেল। তো এখানে আসার পর আপনাকে ফার্স্ট কি করতে হবে, জব সিকারে গিয়ে আপনাকে ফার্স্ট সাইন আপ করতে হবে। সাইন আপ করতে বিশেষ কিছু লাগবে না, আপনার এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন। এই প্রজেক্টটা আপাতত পূর্ব মেদিনীপুরের জন্য ওপেন হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখে রাখুন, এটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জন্যই কিন্তু হবে। তো এখানে ডিস্ট্রিক্ট চুজ করার পর নেম, ডেট অফ বার্থ দেবেন, তারপর এখানে অ্যাড্রেস প্রুফ আপনি কি প্রোভাইড করছেন সেটা এখানে দিয়ে দেবেন। অ্যাড্রেস প্রুফ নাম্বার, যদি আধার কার্ড দেন তাহলে আধার কার্ডের নাম্বার, যদি ভোটার কার্ড দেন তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপর ফোন নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড চুজ করে নেবেন। পাসওয়ার্ড অবশ্যই 8 থেকে 12 ডিজিটের মধ্যে হতে হবে। পাসওয়ার্ডের কন্টেন্টস কি হবে সেটা এখানে ডিটেলসে বলা নেই, তবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে ABCD, এটা বড় হাতের ABCD @1234 এই টাইপের পাসওয়ার্ড আপনারা এখানে চুজ করে দেবেন। এই টাইপের পাসওয়ার্ড দিলে কি হয়, পাসওয়ার্ডটা কিন্তু রিজেক্ট করার সম্ভাবনা থাকেই না, ঠিক আছে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে ওটিপি যাবে, তারপর আপনি সেই ওটিপিটা দিয়ে দেবেন, ভেরিফাই হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনাকে যে ডিটেলসটা সেটা আপনাদেরকে এবার দেখিয়ে দিই। একটু নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে জব অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা ট্যাব কিন্তু এখানে রয়েছে, নিচে 4 নম্বর ট্যাব জব অ্যাডভার্টাইজমেন্ট। তো এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনি এই ডিসেম্বর মাসেই বহু অ্যাডভার্টাইজমেন্ট আপনার এখানে কিন্তু চোখে পড়বে। এখানে দেখতে পাচ্ছেন 19/12-তে একটা স্টার্ট ডেট ছিল, 27/12-তে এন্ড হতে চলেছে। সেটা হচ্ছে পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, হলদিয়া অয়েল রিফাইনারি। তো এখানে 17টা ভ্যাকেন্সি আছে। এখানে ইলেকট্রিশিয়ান পোস্টে 2টো ভ্যাকেন্সি আছে, সুপারভাইজার আছে। বিভিন্ন রকম কোম্পানিতে কিন্তু কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে এবং সরকারি ডিপার্টমেন্টেও কন্ট্রাকচুয়াল এখান থেকে নেওয়া হবে। এর যে ডিটেলসটা, জব ডিটেলসটা সেটা কি সেটা জানার জন্য ডান দিকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করলেই তার যে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট সেই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু খুলে যাবে। সেই অ্যাডভার্টাইজমেন্টটা খুলে যাওয়ার পর কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং কি রিকোয়ারমেন্ট আছে, এডুকেশন এন্ড কোয়ালিফিকেশন কি আছে, এক্সপিরিয়েন্স কি চাই, সেটা কিন্তু টোটাল ডিটেলসটা এখানে কিন্তু দেখতে হবে। রিকোয়ারমেন্ট ফর আনস্কিল্ড ওয়ার্কম্যান। তো
তো এখানে কিন্তু ডিটেলসটা দেখতে পাবেন এবং কতদিনের মধ্যে এটা জমা করতে হবে, ঠিক আছে, সব কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এইটা দেখার পর যদি আপনি এই কোয়ালিফিকেশনে ফিট হন, তাহলে আপনি সোজা চলে যাবেন এই পোর্টালের হোম পেজে। এই পোর্টালের হোম পেজে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্যান্ডিডেটস, মানে জব সিকার যারা রেজিস্ট্রেশন করছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তাদের জন্য, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্যান্ডিডেটস। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উপরে লেখাই রয়েছে, লেবার ডিপার্টমেন্ট, অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, ঠিক আছে। তো এখানে আপনি ফার্স্টে অ্যাডভার্টাইজমেন্ট রেফারেন্স নাম্বার বা মেমো নাম্বার দুটোর মধ্যে একটা দিয়ে দেবেন, যেটা থাকবে অ্যাডভার্টাইজমেন্টে যেটা দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট PCCL, সেটা এখানে দিয়ে দেবেন। তারপর কোম্পানি নেম, কোন কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তারপর আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, টোটাল ডিটেলস, মানে বায়োডাটাতে যেগুলো আপনার ডিটেলস লাগে সেই ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। যদি আপনার কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে সেই টেকনিক্যাল কোয়ালিফিকেশনটাও কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। দেখতে পাচ্ছেন টেকনিক্যাল কোয়ালিফিকেশন একটা আলাদা পোর্শন রয়েছে, তো এই টেকনিক্যাল কোয়ালিফিকেশনটা আপনাকে ফিল করতে হবে, কোথা থেকে আপনি পড়াশোনা করেছেন বা কোথায় ইনস্টিটিউট, এই সমস্ত ডিটেলস নিয়ে। তার নিচে একাডেমিক ডিটেলস, একাডেমিক ডিটেলস মানে হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট আপনি যে কোর্স করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। যদি আপনি অন্য কোথাও কাজ করে থাকেন তাহলে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দেবেন, কোন সেক্টরে আপনি কাজ করছেন, কি ডেজিগনেশন, কোম্পানির নাম কি, কত আপনি টাকা পান, পে স্কেল কত আছে, ডেট অফ জয়নিং, কবে জয়েন করেছেন, নাম্বারস অফ ইয়ার্স ওয়ার্ক, কত বছর ধরে আপনি কাজ করছেন, আপনি কি ওই কোম্পানিতে এখনো কাজ করছেন, ইয়েস অর নো, দুটোর মধ্যে একটা চেক বক্সে আপনি টিক মেরে দেবেন। তারপর নিচে যে দুটো চেক বক্স আছে এই দুটোতে আপনাকে চেক বক্সে টিক মেরে দিতে হবে, দিয়ে প্লিজ এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যদি আপনি কোম্পানিতে কোনো কাজ করে থাকেন, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জেরক্স করে ওটাতে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। সঙ্গে টোটাল ডকুমেন্টস যতগুলো থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন এবং আপনার আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এখানে দিতে বলেছে, প্রুফ অফ অ্যাড্রেস, ঠিক আছে, এইগুলোর মধ্যে যে কোনো একটা, এই সমস্ত ডিটেলস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনি এখানে সিগনেচার করবেন, ডেট দেবেন। কনসার্ন যে ডিপার্টমেন্ট আপনার অ্যাপ্লিকেশন করতে চাইছেন, যে ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টে আপনাকে কিন্তু এটা জমা দিতে হবে। সেই ডিপার্টমেন্টের অ্যাড্রেস আপনি ডান দিকে উপরে পেয়ে যাবেন, প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টই অ্যাড্রেস দেওয়া থাকবে, তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যদি আপনি চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনি এখানে ডাইরেক্ট গিয়ে জমা দিয়ে আসতে পারেন। টোটাল অ্যাড্রেস ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আমার মনে হয় যে আপনার ডাইরেক্ট এখানে গিয়ে জমা দিয়ে আসাটাই বেস্ট হবে। তো এমপ্লয়মেন্ট ব্যাংকে যেটা এত বড় আপডেট, এটা আমি অনেকদিন আগেই বলে এসেছিলাম যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যখন নেবে, এমপ্লয়মেন্ট ব্যাংক এই ডিক্লারেশন করেছে যে হ্যাঁ আমাদের পোর্টাল থেকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নেওয়া হবে। তো সেটা কিন্তু অলরেডি চলে এসছে, যদিও এটা একটা ডিস্ট্রিক্টের, পরবর্তীকালে এটা সমস্ত ডিস্ট্রিক্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো এখনো পর্যন্ত যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাননি, অতি সত্বর আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নামটা রেজিস্ট্রেশন করে রাখুন। তো এখনো পর্যন্ত যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাননি, 8 পাস, মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট যে কোনো ডিগ্রি আপনার কাছে থাকুক না কেন, এখনো পর্যন্ত যারা অনলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাননি, তারা অতি সত্বর এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম রেজিস্টার করুন এই সুবিধা পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, ততক্ষণ জয় হিন্দ।